হলদিয়ায় তৃণমূল বিজেপির অঙ্ক গুলিয়ে দিতে পারে এসআইআর। তৃণমূল বিজেপির পাশাপাশি সিপিএমও এখানে এবার ভালো ভোট পেতে পারে মত রাজনৈতিক মহলের একাংশে। যে বাম আমলে ফুলে ফেপে উঠেছিল হলদিয়া শিল্পাঞ্চল, সেই বাম প্রার্থী অবশ্যই পরিযায়ী শ্রমিক নিয়ে মাথা ঘামাতে নারাজ। দিল্লির নজর বাংলার দিকে আর বাংলার নজর নবান্নের দিকে। অ্যাকশন রিয়াকশনে আজকে আমাদের মূল আলোচনায় হচ্ছে সেই হলদিয়া শিল্পনগরী হলদিয়া, যার অনেক ইতিহাস, ইতিবৃত্ত এবং শ্রমিক এবং আন্দোলন সবটাই ঘিরে রয়েছে হলদিয়ার রণক্ষেত্র ময়দান। কারণ হলদি নদীর পাড়ে ভোট যুদ্ধের ইস্যু হচ্ছে পরিযায়ী শ্রমিক, আর হলদিয়ায় তৃণমূল বিজেপির অঙ্ক গুলিয়ে দিতে পারে এসআইআর। তৃণমূল বিজেপির পাশাপাশি সিপিএমও এখানে এবার ভালো ভোট পেতে পারে মত রাজনৈতিক মহলের একাংশে। কারণ 26-এর ভোটে হটস্পট হলদিয়া বিধানসভা কেন্দ্র। একদিকে বয়ে গিয়েছে রূপনারায়ণ নদী, অন্যদিকে হলদি, দুয়ের সঙ্গম স্থলেই হচ্ছে হলদিয়া। এখানে নদীবন্দর ঘিরে তৈরি হওয়া শিল্পাঞ্চলই এখানকার অর্থনৈতিক ভিত্তি। আর নদীর মতোই প্রবাহমান হলদিয়ার রাজনীতি। একটা সময় ছিল পেট্রোকেমিক্যাল শিল্প ঘিরে গম গম করত পূর্ব মেদিনীপুরের এই এলাকা। দেশি বিদেশ শিল্পপতিদের নিত্য আনাগোনা ছিল। কলকারখানার শ্রমিক সমাগমে শেষ ছিল না। এমনকি শ্রমিক আন্দোলনের সাক্ষী এই হলদিয়া। একসময় হলদিয়া শিল্পাঞ্চলকে বাংলার গর্ব হিসেবে গড়ে তুলেছিলেন সিপিআইএম সেই নেতা লক্ষণ সেন। হলদি নদীতে সূর্যাস্তের রঙের মতোই এখন ম্লান সেই গরিমা। বরং শ্রমিকদের কর্মসুরক্ষা বিঘ্নিত হতে এখন হলদিয়া প্রবলভাবে থাবা বসিয়েছে পরিযায়ী শ্রমিক সমস্যা। 26-এর এই বিধানসভা কেন্দ্রের মূল নির্বাচনী ইস্যু হতে চলেছে এটাই। কারণ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার ব্রত গেরুয়া শিবিরের। আর ঘাসফুল শিবিরের বক্তব্য, শ্রমিক বঞ্চনা সইব না। যে বাম আমলে ফুলে ফেপে উঠেছিল হলদিয়া শিল্পাঞ্চল, সেই বাম প্রার্থী অবশ্যই পরিযায়ী শ্রমিক নিয়ে মাথা ঘামাতে নারাজ। তিনি জোর দিচ্ছেন শিক্ষা শেষে সামগ্রিক কর্মসংস্থানের উপর। সব মিলিয়ে 26-এর বিধানসভা ভোটের একেবারে হটস্পট হলদিয়া পেট্রোকেমিক্যাল অঞ্চল। সম্প্রতি বাংলার বাইরে বাংলা ভাষা কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে নির্মম অত্যাচারে শয়ে শয়ে অভিযোগ, শুধু আর অভিযোগের স্তরে আটকে নেই। এ নিয়ে সরগরম জাতীয় রাজনীতি এবং আসন্ন বিধানসভা নির্বাচনে এটি এক বড় ইস্যু হলদিয়া বিধানসভা কেন্দ্রের জন্য। কেমন হতে চলেছে হলদিয়া ব্যালট ব্যাটেল, তার আন্দাজ পাওয়ার আগে এলাকাটা একটু অবশ্যই দেখে নিতে হবে। কারণ 2011 সালের কেন্দ্র পুনর্বিন্যাসের জেরে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা কেন্দ্রটি বিলুপ্ত হয়ে যায়। আত্মপ্রকাশ করে তপশিলি অধ্যুষিত হলদিয়া বিধানসভা কেন্দ্র। সুতাহাটা ব্লক ও হলদিয়া পৌরসভা নিয়ে তৈরি হয়েছে এই কেন্দ্রটি। এখানকার মোট ভোটার কম বেশি 2,67,000। তপশিলি ভোটার প্রায় 27%, সংখ্যালঘু মুসলিম ভোটার 17%। আর এসআইআর শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ পর দেখা যায় প্রায় 8,000 জনের নাম বাদ পড়েছে। এখনও প্রায় 7,937 জনের নাম বিচারাধীন। রাজনীতির অঙ্ক অনুযায়ী সুতাহাটা ব্লকে পঞ্চায়েত সমিতির 16টি আসনের মধ্যে 12টিতে তৃণমূল, 4টি আসনে বিজেপি দখল করেছে। এই ব্লকে রয়েছে 6টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে 2টিতে বিজেপি, 4টিতে তৃণমূল ক্ষমতায়। অর্থাৎ পঞ্চায়েত স্তরে তৃণমূলেরই হাত। একদিকে হলদিয়া পৌরসভা
শেষ নির্বাচন হয় 2017 সালে। 29টি আসনের মধ্যে সবকটিতেই নিরঙ্কুশ জয় পায় তৃণমূল কংগ্রেস। বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আর পুরো নির্বাচন হয়নি। 2022 সালে সেপ্টেম্বর মাস থেকে প্রশাসক হিসাবে হলদিয়া মহকুমা শাসক পৌরসভা পরিচালনা করে চলেছেন। 2011 সালে রাজ্যের বাম দুর্গ ভেঙে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হলদিয়ার হাওয়া ছিল বামমুখী। কিন্তু 2016 সালে সিপিএমের তাপসী মণ্ডল তৃণমূলের মধুরিমা মণ্ডলকে হারিয়ে বিধায়ক হন। 2021 সালেও তৃণমূল প্রার্থী স্বপন নস্করকে পরাজিত করেন সেই তাপসী। তবে সেবার গেরুয়া শিবিরে প্রার্থী হয়। 2020 সালে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন তার অনুগামী হিসাবে যারা দলবদল করেন তাদের মধ্যেই একজন ছিলেন এককালের হলদিয়ার দাপুটের সিপিএম নেত্রী তাপসী মণ্ডল। 5 বছর আবার তার পরিচয় বদলে গিয়েছে। 2026 সালে তাপসী মণ্ডল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবার চোখ রাখা যাক বিধানসভা এবং লোকসভা কেন্দ্রের ফলাফলের দিকে। নজর তো রাখতেই হয়, কারণ হলদিয়া বলে কথা। কারণ 2011 সালে রাজ্যে বাম দুর্গ ভেঙে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হলদিয়া হাওয়া ছিল একেবারে বামমুখী। 2016 সালে সিপিএম প্রার্থী তাপসী মণ্ডল তৃণমূলের মধুরিমাকে হারিয়েছিল। সময় বদলেছে। শুভেন্দু অধিকারীর সাথে তাপসী মণ্ডলের যে সম্পর্ক, সেই সম্পর্ক দূরত্ব কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে। একসময় বিজেপির ঘরে থেকে স্লোগান উঠত বিধানসভায় অন্দরে। সেই তাপসী মণ্ডল শুভেন্দু অধিকারীর সাথে আর ঘর করতে চাইল না। হলদিয়ার উন্নয়ন থমকে গিয়েছিল বলে অভিযোগ তাপসী মণ্ডলের। তাই তাপসী মণ্ডল আর বিজেপিতে না থেকে তিনি তৃণমূল কংগ্রেসে চলে গেলেন। 2026 সালে তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা প্রচার করে ভোট চাইবেন মানুষের কাছে, এমনটাই দাবি করেছেন, এমনটাই চাইছেন। কারণ তাপসী মণ্ডলের মূল প্রতিপক্ষ একদা তারই সহযোদ্ধা বিজেপির প্রদীপ বিজলি এবং সিপিএমের অশোক কুমার মাইতি। হলদিয়ার তৃণমূল প্রার্থী তাপসী মণ্ডল। কারণ হলদিয়া বিধানসভা এলাকার মূল ইস্যুই হচ্ছে পরিযায়ী শ্রমিকের সমস্যা। বাম আমলের এখানে শ্রমিক আন্দোলন একটা সমস্যা ছিল, যার জেরে একের পর এক কারখানা লকআউট হতে থাকে, কাজ হারান হাজার হাজার শ্রমিক। পরবর্তী সময় রাজ্যের ক্ষমতার পালা বদলের পর সেভাবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিভিন্ন শিল্পগোষ্ঠী হলদিয়া শিল্পাঞ্চলে বিনিয়োগ করলেও কর্মসংস্কৃতি বিশেষ ফেরেনি। ফলে ভাগ্যোন্মেষে হলদিয়া ছেড়ে বহু পরিযায়ী শ্রমিক পরিবার দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। বাড়তে থাকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। সম্প্রতি বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার শয়ে শয়ে অভিযোগ শুধু আর অভিযোগের স্তরে আটকে নেই। এ নিয়ে সরগরম জাতীয় রাজনীতি, লোকসভার অন্দরে, লোকসভার বাইরে। এবং আসন্ন বিধানসভা নির্বাচনে অবশ্যই পরিযায়ী শ্রমিকটা অত্যন্ত বড় ইস্যু হয়ে উঠতে চলেছে। তা 2016 সালের সিপিএম এর তাপসী মণ্ডল লড়াইয়ের সময় তাকে হাত ভরে আশীর্বাদ করেছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। তাদের বিপুল সমর্থন তৃণমূলের বাড়বাড়ন্তের সময়ও জয়লাভ করেছিল তাপসী মণ্ডল। কিন্তু পরবর্তীতে তার ঘন ঘন দলবদল, এবার মুসলিমরা তাকে কতটা সমর্থন দেবেন তা নিয়ে প্রশ্ন থাকছেই। তাছাড়া এসআইআর এর পর বাদ পড়া ভোটারদের মধ্যে অনেক বেশি মুসলিম ভোটার, তাও প্রভাব ফেলবে তাপসীর ভোট ব্যাংকে। এখন প্রশ্ন হলো, এই ইস্যুকে কাজে লাগিয়ে
হলদিয়া ভোটে কতটা ফসল তুলে নিতে পারবে, কতটা হাওয়া নিজের পালে ঘোরাতে পারবে, কোন শিবিরের অস্ত্র ঠিক কি। বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি অবশ্য এই বিষয়ে কি বলেছেন, কারণ অ্যাকশন রিয়াকশনে বক্তব্য নিতেই হবে। তিনি বলছেন ভোটে জিতে আমাদের মূল কাজ হবে এখানকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনা এবং এখানে তাদের যথাযথ কর্মসংস্থান করা। তৃণমূল সরকারের আমলে রাজ্যের শিল্পের যা পরিস্থিতি, এই বেহাল দশা থেকে হলদিয়া শিল্প অঞ্চলকে বের করে এনে পুনরুজ্জীবিত করব আমরা। কেন্দ্রের বহু প্রকল্প আছে যা রাজ্য সরকারের বিরোধিতার কারণে বাস্তবায়িত করা যাচ্ছে না, সেগুলো আমরা করতে চাই। এখানকার মানুষজন দেখেছেন কিভাবে প্রত্যেক পরিবার সদস্যদের কাজের জন্য বাইরে গিয়ে অত্যাচারিত হতে হচ্ছে। শুনতে ভালো লাগছে বিজলি বাবু, কারণ বিজেপি শাসিত রাজ্যতেই এই ঘটনা ঘটছে। আর তিনি বলছেন পুনরাবৃত্তি চাইবেন না। এছাড়া তরুণ প্রজন্মের এই ভয়াবহ পরিস্থিতির সাক্ষী, তাই তারাও বারবার আমাদের সমর্থন দিচ্ছে। হলদিয়ায় বিজেপি জয়, শুধু সময়ের অপেক্ষা। সত্যি কি তাই? সত্যি কি তাই? জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির প্রদীপ বিজলি। তবে পরিযায়ী সমস্যা নিয়ে তৃণমূল প্রার্থীর স্ট্র্যাটেজি কি? তাপসী মণ্ডল কি বলছেন? তিনি বলছেন শ্রমিকদের বঞ্চনা, ঠিকমতো মজুরি না দেওয়া, এগুলো নিয়ে আমরা বারবার সরব হয়েছি। পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আলাদা শ্রমশ্রী প্রকল্প আছে। যারা ফিরে আসছেন সুফল পাচ্ছেন, যারা বাইরে থাকতে চান না তারাও চলে এলে এখানে ভালো কাজ পাবেন। তৃণমূল সরকার গঠন হওয়ার পর থেকে আরও বেশি সামাজিক প্রকল্পের সুবিধা মিলছে এবং মিলবে, সেসব নিয়েই আমরা প্রচার করছি। এছাড়া এসআইআরে এখানে বহু নাম বাদ পড়েছে, অনেকের নাম বিচারাধীন। আমরা তাদের সাহায্য করছি আইনিভাবে। কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে তার জন্য আমরা সক্রিয়। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, তৃণমূল বিজেপির বিরোধিতার জোর কদমে প্রচার চালাচ্ছে প্রার্থী অশোক কুমার মাইতি।